কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। এই ভিডিওটা না দেখলে বুঝবেন না। এই পুরো ভিডিওটা সবাই একটু দেখে যান, শুনে যান। পর বাংলাদেশি তরুণীদের জন্য দেওয়া হতো বিয়ের প্রস্তাব। চীনে গিয়ে ভাগ্য বদলের স্বপ্নে বিভোর হয়ে অনেক তরুণী সেই প্রস্তাবে রাজি হয়ে যেতেন। এরপর তাদের চীনে পাঠিয়ে দেওয়া হতো, আর সেখানে গিয়ে তারা নতুন বাস্তবতার মুখোমুখি হতেন। টাকাটা চাইছে আর মোবাইল, এই দুই টাকার মোবাইল দিয়ে কি করো? মাথা সুদের যে তুই পুলিশ ডাক, তুই আমি টাকা বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা এক ভুক্তভোগী নারীর অডিও বার্তায় উঠে এসেছে এমনই এক অভিযোগের চিত্র। এক চীনা নাগরিককে বিয়ে করে চীনে যাওয়া ওই নারী তার উপর নির্যাতন ও প্রতারণার ঘটনা কান্নাজড়িত কণ্ঠে তুলে ধরলেন। এই দেশের 2.5 লাখ টাকা ওরা দাবি করতেছে আমার কাছে, বলতেছে 2.5 লাখ টাকা দিয়ে তুমি এখান থেকে পরে যাও। বাংলাদেশে 80 লাখ টাকা। বাংলাদেশে 80 লক্ষ টাকা। জি এই টাকাটা তাদেরকে দিতে হবে, দিলেই আপনাকে ছেড়ে দিবেন। জি, কিন্তু আমি কোত্থেকে দিব? আমি তো মধ্য ফ্যামিলির একটা মেয়ে, আমি কোত্থেকে আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। কিছু হইলে গায়ে হাত তোলে, মানে ঠাস ঠাস থাপ্পড় মারে। তারপর যদি কিছু খাবার চাই তাহলে বলে খাবার নাই, না খাওয়ায় রাখে। এরকম ভাবে অনেক টর্চার করতেছে। এই অভিযোগের সত্যতা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা যাচাই করতে অনুসন্ধান চালানো হয় উত্তরার টেকপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পাওয়া যায় আরো কিছু তথ্য। তাদের অভিযোগ, চীনা নাগরিকদের সাথে এই এলাকায় ঘোরাফেরা করতেন স্থানীয় কিছু লোক। তারাই চীনাদের বিভিন্ন গলি ও বাসাবাড়িতে নিয়ে যেতেন। নারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া থেকে শুরু করে ভিডিও ধারণে সহযোগিতা করতেন। বিনিময়ে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।